জীবনে আল্লাহর ওলি হইতে পারবে না। যত বড় পীরকে না হয়, ও যখন ফেসবুকের মধ্যে ঢুকবে, মহিলা আসবে, ল্যাংটা ছবি দেখবে, ও ওলি না, ওলো শয়তানের দাদা। কতক্ষণ নাকি অনেক লোক কাজে বুজুর্গ আসতেছে, এবং বুজুর্গ যদি হয় ওর হাতে টাচ মোবাইল আছে কিনা, হে টাচ মোবাইল আছে, ওর হাতে যদি টাচ মোবাইল থাকে, একদিন না একদিন ল্যাংটা ছবি দেখছে, বলবে না বলবে না। তুই আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা যে আল্লাহর ওলি হবে, সে কোনোদিন টাচ মোবাইল ব্যবহার করবে না। সে টাচ মোবাইল ব্যবহার করলে মহিলাদের ছবি আসবে, জিনার গুণ চোখের জিনা হবেই হবেই হবে। ওলি হয়েছে না? খালুর নামে এক চামচ পানি খাও, খালু মন তোলা চাকরি করে, লক্ষ লক্ষ টাকা বাজান ঘুষ খাইছে, ঘুষ করার নামে যখন পানি দিছে, লোকটা ডেক পেটতেছে। পাবলিক কয় যে দেখ পারে, কেউ বলে হিসাব নিকেশ করতেছে, আর আমি বলি না, হিসাব নিকেশ করতেছে না, ঘুষখোরের নামে পানি দিচ্ছ, এই জন্যই লোকটা দেখ পাচ্ছে। মৃত্যুর আগে লোকটা একটা আলেমের নামে পানি দাও, হাফেজের নামে পানি দাও, হাফির নামে পানি দাও, লোকটা মৃত্যুর সময় শান্তি পাবে। মারহাবা, একটু জোরে কর। আমার ভাইয়েরা, ওই লোকটার পানি পিপাসা লেগে যায়। কবি বলেছে, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সর্বতে দিদারে বাইয়া আবলুবে মা বুবে মা। কবি বলেছে, সাত দরিয়ার সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না। সিল্লে এখন ঠিক কিনে আল্লাহ নবী বলেছেন, তোমাদের গর্তটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাই আজকে আমাদের ঘরটা বানাচ্ছি বাজান সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। এই যে মসজিদের পালকি বুঝতেছেন কিনা, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জান টেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর জোর কর ঠিক কিনে। এখনো সময় আছে, যুবকরা মসজিদে যাও, নামাজ আদায় করো। বলা যায় না কোন দিন কারিমুল মউত আসবে, মালাকাল মউত আসিয়া আপনার আমার রূহটা কবজ করে নিয়ে যাবে। গোটা জিন্দেগীর জীবনের হিসাব তিল তিল করে আল্লাহর কাছে দিতে হবে। চিল্লাই এখন ঠিক কিনে। আজকে আমাদের নামাজ হচ্ছে না, কি হচ্ছে না? নামাজ হচ্ছে না। এই জন্যই এখন আমাদের দেশে বাদান অনাবৃষ্টি, শিলে বৃষ্টি। কথা বুঝতেছেন না? সিলেটে দেখলাম বৃষ্টির আগে বাদান পাথর পড়তেছে, আপনার 50 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম পর্যন্ত পড়ছে। কারণটা কি? কারণটা কি? এটা হচ্ছে আমাদের হাতের কামাই। আমরা নামাজ পড়ি কিভাবে? বাড়িতে এরকম করে নামাজ পড়ি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরকন আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। এই কথাটা যখন মুখ দিয়ে উচ্চারণ করতেছি, আমাদের মনটা চলে গেছে ফরিদপুর বাজারে। এরপরে বলতেছি, মালিকিয়াউমিদ্দিন। আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষটার ভালো মন্দ তুমি বিচার করবে, তুমি আল্লাহ। এই মনটা চলে গেছে বাদান ব্যবসার ভিতরে। এরপরে আপনি যখন বলতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। ঘরের মধ্যে থেকে, ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাদান বেশি আসছে। রূপে আমারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহ কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? আপনার আমার
যায় নামাজটা গায়ান দিয়া, এরপরে সিডি দিয়া, গায়ান দিয়া, মাপ দিয়া, ব্যবসা দিয়া, মার্কেট দিয়ে যদি জগা খিচুড়ি করি, এই নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়ার কোনোদিন বাদান সম্ভাবনা নাই। চিল্লাই এখন ঠিক কিনে। কয়েকদিন আগে এক বুড়ো কইতেছে, নাতি বলতেছে, নাতি যে কি হয়েছে দাদু? গানটা লাগা। কোন গান? ওই দিন যে আসরের নামাজ পড়ার সময় যে গান দিছিল ওই গানটা দেখতে। শালা বুড়ো শালা কয় কি? রাগ করেন না, যে কথাগুলি হচ্ছে সেই কথাটাই আমি তুলে ধরছি। হয় দাবাত দিন, না হয় না দাবাত দিন। বুড়ো মানুষ কয় কি? তাহলে বোঝা গেল ও নামাজও পড়ছে, গানও কথা কয় না রে, শুনছে। জোর কর। আপনাদের খুব খারাপ লাগতেছে নাকি? আমি যদি এইভাবে ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানলে কেমন শিক্ষা দেয়। জোর কর আমি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার মধ্যে সবচাইতে বড় ওলি। মারহাবা বললেন না? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার চাইতে বড় ওলি তখনও ছিল না, এখনো হয় নাই, ভবিষ্যৎও হবেও। ভবিষ্যৎও হবেও। আগে দেখছেন গ্রামে গ্রামে, দেশে দেশে বড় বড় আল্লাহর ওলি হয়েছে, তাদের কিছু কিরামতি দেখাইছে। আর এখন বাংলাদেশে যদি একটাও আল্লাহর ওলি যদি পান, যার হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে, ও জীবনে আল্লাহর ওলি হইতে পারবে না। যত বড় পীরকে না হয়, ও যখন ফেসবুকের মধ্যে ঢুকবে, মহিলা আসবে, ল্যাংটা ছবি দেখবে, ও ওলি না, ওলো শয়তানের দাদা। কতক্ষণ না কে? অনেক লোক কয় যে বুজুর্গ আসতেছে, কম বুজুর্গ যদি হয় ওর হাতে টাচ মোবাইল আছে কিনা? হে টাচ মোবাইল আছে। ওর হাতে যদি টাচ মোবাইল থাকে, একদিন না একদিন ল্যাংটা ছবি দেখছে, বলবে না, বলবে না। তুই আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা যে আল্লাহর ওলি হবে, সে কোনোদিন টাচ মোবাইল ব্যবহার করবে না। সে টাচ মোবাইল ব্যবহার করলে মহিলাদের ছবি আসবেই, জিনার গুণ চোখের জিনা হবেই হবেই হবে। ওলি হয়েছে না? ও টাচ মোবাইল রেখেছে, অলিরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সেই অলিদের বদনাম করতেছে। ওই দেখছেন বড় বড় চোখ করে তাকা রয়েছে। পাম দিও না, পাম দিও না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার মধ্যে সবচেয়ে বড় ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আর ওই জামানার মধ্যে একটা বড় চোর ছিলেন, জীবন ভর চুরি করছে, ডাকাতি দিছে, জীবনে কোনোদিন চোরটা ধরা পড়ে না। চোর মনে মনে চিন্তা করতেছে, আমি জীবন ভর চুরি করছি, ধরা পড়ি নেই, এই জামানার মধ্যে আমি সবচাইতে বড় চোর। আর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই জামানার মধ্যে সবচাইতে বড় ওলি। আল্লাহর ওলির ঘরে যায়, আজকে আমি চুরি করে আনবো, দেখি কেমন ধরনের ওলি। সে যদি ওলি হয় তাহলে বাড়ির মধ্যে ঢুকলে, ঘরের মধ্যে ঢুকলে আর আমি আসতে পারবো না, আমাকে আটকা ফেলবে। দেখি সেই বড় না, ওলির দিকে সেই বড় না, চোরের দিকে আমি বড়। কথা কি বুঝতেছেন? 12টার পরে আল্লাহর ওলির ঘরে বাদান চোরটা চলে গেছে, বাদান সিন কাটছে, সিন কাটিয়ে আল্লাহর ওলির ঘরে বাদান আপনার চুরি করবার জন্য গেছে। যায় বাদান আপনার চুরি করবে কি? আল্লাহর ওলির ঘরে তো বাদান কোনো কিছুই নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে আছে বাদান একটা লোটা, একটা গটি, আর কয়েকটা দুইটা তিনটা হলো বাদান জুব্বা আর মাথার পাগড়ি। এছাড়া আল্লাহর ওলির ঘরে বাদান কোনো কিছু নাই। এমনকি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বালিশ মাথায় দেন নাই, মাথার 11 হাত পাগড়ি বাদান বালিশ বানাইয়া ঘুমাইছে। সুবহানাল্লাহ, তো জোরে কন। আর এখন যদি ওলি হয়, ওর উঁচু বালিশ লাগে, তাহলে উঁচু উঁচু লাগে বাদান কোল বালিশ। কথা কয় না তো বৌদ্ধ, তোর কোল বালিশের দরকার কিসের রে?
আল্লাহ রাসূল বলছেন যে আমি যখন মা আয়েশাকে নিয়ে যখন ঘুমাতে গেছি, পিঠের সাথে পিঠ লাগাইছি, মুখামুখিও আসছি, সুবহানাল্লাহ এটা জোরে কর। আর আমাদের বোর সাথে দ্বন্দ্ব হয়, কারণটা কি? মাঝখানে ফাঁকা থাকে, এই জন্য 3 জায়গা ফাঁকা রাখা নিষেধ। একটা হলো যখন স্ত্রীর সাথে ঘুমোতে যাবেন, ওই জায়গা ফাঁকা রাখবেন না। ফাঁকা যদি রাখেন, শয়তান এসে ধোকা দিবে, তোর বোর সাথে তোর শালি ভালো, আর বউ যা বলবে তোর সাথে, তোর জামাইয়ের সাথে তোর দেওরই বলবে। কথা বুঝে না? আর নামাজের মধ্যে কোনো সময় ফাঁকা রাখবেন না, কথা বুঝতেছেন না? আর কোরআনের মাহফিলে বসলে ফাঁকা রাখবেন না, কারণ যেই জায়গা ফাঁকা আছে শয়তান যা ফাঁকা লোকে কি পাশে যা বসে বলবে, খালু রে ওঠো, ও জ্যাঠা যাও, হুজুর আমি কোরআনের কথা বইলে তোমার মসজিদ মুখে বানাবিনি। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার ভাইয়েরা, এবার আল্লাহর ওলির ঘরে যা বাজান সিনকা দিয়ে ঘরের মধ্যে বাজান কিছু পায় না, একটা লোটার ঘটি, এরপরে বাজান গায়ের জুব্বার একটা পাগড়ি ছাড়া কিছু নাই। চোর মনে মনে চিন্তা করতেছে, জীবনে অনেক মানুষের বাড়ি চুরি করছি, এই রকম আপনার সৈন্য হাতে আসি নেই, এমন ঘরেই আসছি, আজকে সৈন্য হাতে বাজান চলে যাওয়া লাগবে। আগের জামানার ওলিদের বাজান ঘরে বাজান খাবার ছিল না, খানা খায়াও থাকতো, খায়াও দিন যাইতো, না খায়াও দিন যাইতো, বিল্ডিং দিতে পারতো না। আর এখন যদি পীর হয়, আপনার 50 বিঘা জমি কেনে, বইয়ের জন্য 33 বড়ি বাদান আপনার গহনা আছে, 36 লাখ টাকা ব্যাংকে আছে। কথা বোঝে না? এই যে এক আল্লাহর ওলি শুয়ে আছে, কি আছে, কি আছে, কি করছে? অনেক তো তার মুরিদান ছিল, আর এখন জপ তপ হলি হয়। কথা বোঝে না? জপ তপ হলি কি? পেটটা বানাইছে গরু মুরগির গোরস্থান, ওই পেটটা গরুর মুরগির গোরস্থান বানাইছে। আল্লাহ রসুল বলেছে 3 তরিকায় যদি খাবার খায়, জীবনে বুকের চাইতে পেট বড় হইতে পারে না। যদি কোন কেমনে? 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। সুবহানাল্লাহ এটা জোরে কর। রসুলের কথা জীবনে মিথ্যা হবে না, যে 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, কি 1 ভাগ খাবার, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি, এই 3 তরিকায়, রসুলের এই তরিকায় যদি খাবার খায়, বুকের চাইতে পেট বড় হইতে পারে না। আর তার বুকের চাইতে পেট বড় হয় যে সমস্ত পীরে, বোঝা গেল ও খাইতে খাইতে একবারে টুটি পর্যন্ত খাইছে। কথা বল না? অনেক মানুষের বুড়ি হয়, সেটা ব্যাধির কারণে হয়। খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়েরা? এবার সব যাই আল্লাহর ওলির ঘরে কিছু নাই। এখন একটা পীর সাহেবের বাড়িতে গেলে বাজান কম করে হলে 32 ভরি সোনা পাবেন। তা দেখেন, জান খালি কমলা আপেল যখন দেয়, পীর সাহেব কোনোদিনও বলে না যে কমলা আপেল দিলি ভালো কথা, এই কমলা আপেল আমি 1 কেজি রাখলাম, আর 4 কেজি কমলা নিয়ে তোর মা আর তোর আব্বা খাওয়া গা, যা। এ কথা কোনো পীর সাহেব বলে না, বরং কথা আনো, দাও দাও, ফ্রিজে ঢুকো, দাও ফ্রিজে ঢুকো, তোর 14 গুষ্টি আপেল কমলা খাইস নাই, খাও। কথা কয় না, কথা কয়। দয়াল বাবা আপেল খাবে কিনে কিনে খাও, ওই যে দয়াল বাবা আপেল খাইবে কিনে কিনে খাও, ও পরের আপেল দেখে কেন কুতকুতাইয়া চাও বাবা রে। তাহলে আগেকার ওলিদের বিল্ডিং ওঠে না, আর তুই পীর সাহেব বয়স উমর বলি না 36 বিঘা জমি কিনে কাম তোর শেষ, আর 32 তলা তুমি বিল্ডিং দিছাও। খুব খারাপ লাগতেছে মনে হয়। আমি তো অলি আল্লাহর বিপক্ষে কথা বলতেছি নাকি? আমি বিপক্ষে কথা বলতেছি বন্ডদের। এবার আল্লাহর ওলির ঘরে যাইয়া মনে মনে চিন্তা করতেছে, জীবনে সৈন্য হাতে ফেরত যাই নাই, আজকেও যাব না। মাথার নিচে 11 হাত পাগড়ি আছে, পাগড়িতে আমি চুরি করব। কি ছোট মনের চোর। এবার আল্লাহর ওলি 11 হাজার পাগড়ি বাজার মাথার নিচে রাখছে, রাখে ঘুমা আছে। এবার চোর যাইয়া 11 হাজার পাগড়িতে আস্তে আস্তে করে বাজান টানতেছে, টানতে টানতে আপনার বাম পাশে 3 11 36 হাত বাজান হয়ে গেছে। আপনার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর আপনার মাথার নিচে থেকে 11 হাত পাগড়ি শেষ হয় নাই। চিল্লাইয়া কোন মারহাবা। চোর বলে আল্লাহ
11 হাত পাগড়ি টানতে টানতে 3 11 33 হাত জমা হয়ে গেল, কিন্তু আল্লাহর ওলির মাথার নিচের থেকে 11 হাত পাগড়ি আমি শেষ করতে পারি নাই। লোকটা চিন্তা করতেছে আমি এখন আপনার ধরা পড়ে যাব। এবার লোকটা যেই জায়গা দিয়ে সিন কাটছে সিনের কাছে যা দেখে বাদান সিনের দরজা বন্ধ। আমার ভাইরা আমার, জানলার কাছে যা দেখে জানলাটাও বন্ধ, দরজার কাছে যা দেখে দরজাটাও বন্ধ। স্বর্গ আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরজু জামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরজু জামা। সর মনে মনে চিন্তা করে আল্লাহ। জি আচ্ছা কি জানে ওনারা ভিডিও করে দিবে। আচ্ছা 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 বিদায় করে দেন, কারণ ইলেকশনের সামনে অনেক কাজ আছে। ঠিক আছে, আমি একটু সময় দিলাম, ওয়াজটা মনে রাখেন। কি কর? আচ্ছা আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের উপজেলার প্রার্থী জনাব আবুল কালাম সাহেব সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। আমরা কথাগুলো ধৈর্যের সাথে শুনব। শাসকি হাজী আলিমউদ্দিন রহমতুল্লাহি পীর কেবলাকে 61তম ওফাত দিবস ও হাজী আলিমউদ্দিন রহমতুল্লাহি ফোরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই ইসলামী মাহফিলের সভাপতি এবং আরো উপস্থিত আছেন আমার বড় ভাই বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর উপজেলার সম্মানিত সভাপতি এবং